वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। তো এই জগৎ সংসারটা হচ্ছে দুই ধরনের, দুই স্তরে সংসার আছে। একটা হচ্ছে প্রত্যেকের সংসার আছে, প্রত্যেকে আলাদা আলাদা একটা সংসার আছে। তিন স্তরে আসলে প্রত্যেকের একটা সংসার আছে। এই সারা জগৎটা একটা সংসার, এই সারা জগৎটা একটা মায়ার সংসার। যে কোনো পরিস্থিতিতে এখানে শুধু কিভাবে কৃষ্ণ থেকে খিচে নিয়ে যাওয়া যাবে, টেনে নিয়ে যাওয়া যায়, সেই পরিকল্পনা রয়েছে এই মায়ার সংসার। এই সংসারের ভেতরে প্রত্যেকের একটা আলাদা আলাদা আত্মীয় স্বজন পরিবৃত সংসার, তথাকথিত আপনজন পরিবৃত সংসার। যার আগের সংসারের চাইতে এই সংসারের সদস্য সংখ্যা একটু কম, সারা জগৎ জুড়ে নয় কিন্তু বেশ 5-10 জনের একটা সংসার। এরপরে আরেকটা সংসার আছে, যেই সংসারটা হচ্ছে যার যার মনের ভেতরে সংসার। এইখানে আরেকটা সংসার, যেই সংসার অর্থাৎ যেখানে আমি আমার অনর্থের সাথে বাস করি। বাসিন্দা কারা? আমার অনর্থেরা। তো এই সংসার থেকে যদি আমরা ত্রাণ পেতে চাই, তাহলে প্রত্যেকটা স্তরে স্তরে আমাদেরকে এমনভাবে ঠেকানো আছে যে আমরা বেরোতে পারছি না। যেমন মাছ সমুদ্রে যে পড়ে গেছে, কালকে যেটা আমরা বলছিলাম, সে দেখতে পারছে না যে কোন দিকে যাব, কি করব, কোন দিকে কূল আছে, ডান দিকে না বাঁ দিকে, উত্তরে না দক্ষিণে, না পূর্বে না পশ্চিমে। তো ওইরকম একটা স্থানে যখন কেউ পড়ে, তখন তার জন্য একটাই উপায় রয়েছে, যদি কেউ এসে তাকে বাইরে থেকে তুলে নিয়ে যায়। তো চারিদিকটা এমন দেখা যায় যে আমরা দিশেহারা হয়ে গেছি, দিশা খুঁজে পাচ্ছি না, কোন দিশায় যাব। তখন একমাত্র কৃষ্ণ ভরসা। সেই জন্য ভক্তিময় ঠাকুর মহাশয় বলছেন, আমার উপায় নাই, তুমি কৃপা করি আমারে লইলে সংসারে উদ্ধার পাই। গোপীনাথ পড়েছি মায়ার ফেরে। এমন একটা ফেরে পড়ে গেছি, এটা ফের হচ্ছে এমন এক ধরনের চক্র যেখান থেকে বের হওয়া যায় না। একটার পর একটার পর একটার পর শুধু শুধু জটিলতার পরে জটিলতা, আমরা প্যাঁচ খেয়ে যাচ্ছি। ধন দ্বারা সুত ঘিরেছে আমারে কামেতে রেখেছে জেরে। ধন, ধন সম্পদের প্রাচুর্য, দ্বারা মানে স্ত্রী, সুত মানে পুত্র। সাধারণত বিষয়ী লোকেদের এই হচ্ছে তাদের ভরসা, এই হচ্ছে তাদের আনন্দের উৎস। ধনের দ্বারা সমাজে তার সামাজিক অবস্থান, দ্বারা বা স্ত্রীর দ্বারা তার গৃহে সুখভোগের উপাদান, আর পুত্রের দ্বারা ভবিষ্যতে এই সুখকে স্থায়ী করার জন্য নিজের পদচিহ্ন রেখে যাওয়ার ইচ্ছা। ধন দ্বারা সুত ঘিরেছে আমারে কামেতে রেখেছে জেরে। আর প্রত্যেক মুহূর্তে আমাকে বাসনার এ তো রয়েছেই, তার মধ্যে আবার বাসনা দিয়ে আমাকে জর্জরিত করে দিচ্ছে, দগ্ধীভূত হচ্ছে আমি। গোপীনাথ মন যে পাগল মোর, না মানে শাসন সদা অচেতন, বিষয়ে রয়েছে ঘোর। গোপীনাথ হার যে মেনেছি আমি, অনেক যতন হইল বিফল, এখন ভরসা তুমি। আমার মন আমাকে, চঞ্চল মন আমাকে এখানে এমনভাবে আটকে রেখেছে যে এখন আমি যদি কখনো শাস্ত্র পড়ে বা সাধুদের কাছ থেকে শুনে যদি আমি চাইও আমার মনকে শাসন করতে, কিন্তু মন আর শাসন মানছে না, মন অচেতন হয়ে গেছে। না মানে শাসন সদা অচেতন। এই চেতনা রয়েছে, এখন চিমটি কাটলে আমাদের চেতনা রয়েছে, কিন্তু এই চেতনা আর ওই চেতনা এক নয়। এই কৃষ্ণ চেতনা নেই, তাই জন্য বলা হচ্ছে অচেতন। যার কৃষ্ণ চেতনা নেই, অর্থাৎ যে কৃষ্ণকে পাওয়ার জন্য যার আরতি নেই, তার চেতনা থাকা আর চেতনা না থাকার মধ্যে পার্থক্য নেই। কারণ ঠিক যেরকম পশু পাখি কীটপতঙ্গেরও চেতনা আছে, কিন্তু লাভ কি আছে? সেই তো সংসার চক্রে 84 লক্ষ জনিতে ঘুরছে। তা আমরাও যদি এই চেতনা পেয়ে যদি আমাদের কৃষ্ণের প্রতি আমাদের মতি না হয়, রতির উদয় না হয়, তা আমরাও অচেতন। তাই এখন আমি এই
অশান্ত আমার শাসন না মানা মনকে আমি বহু চেষ্টা করলাম কৃষ্ণ, অনেকভাবে প্রচেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি না? হ্যাঁ, প্রত্যেক মুহূর্তে কোনো না কোনোভাবে কীভাবে মনকে নিয়ন্ত্রণে আনা যায়। এখানে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের সবচাইতে চঞ্চল শত্রুকে বা সবচাইতে দুর্দমনীয় শত্রুকে, তখন আপনাদের অন্য কারোর নাম মাথায় আসলেও একজনের নাম সবাই কমনভাবে বলবে, এটা কে? মন। এই মন রূপ শত্রুকে আমরা কেউ জয় করতে পারছি না। মনটা সবসময় দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, কখনো বা বুঝতেও পারছে, কিন্তু মানতে পারছে না, মেনে নিতে পারছে না, গ্রহণ করতে পারছে না, স্বীকার করতে পারছে না যে আমাকে এটাই করতে হবে। অনেক যত্ন করেছি মনকে নিয়ন্ত্রণ করার জন্য, হইল বিফল, এখন ভরসা তুমি। হে কৃষ্ণ, হে গোপীনাথ, আমি হার মেনে গেছি, এত চেষ্টা করেছি, আমি বিফল হয়ে গেছি, এখন ভরসা তুমি। গোপীনাথ কেমনে হইবে গতি, প্রবল ইন্দ্রিয় বশীভূত মন, না ছাড়ে বিষয়ের অতি। কীভাবে আমার গতি হবে কৃষ্ণ? আমার ইন্দ্রিয় এত প্রবল, আমার মন চঞ্চল, সদা অচেতন চঞ্চল, আর ইন্দ্রিয়গুলো এত প্রবল যে ইন্দ্রিয়র বশীভূত হয়ে গেছে মন। মনের বশ হওয়ার কথা ছিল ইন্দ্রিয়ের, এখন ইন্দ্রিয়ের বশ হয়ে গেছে মন। প্রবল ইন্দ্রিয় বশীভূত মন, না ছাড়ে বিষয়ের রতি। বিষয়ে ছাড়তে পারছে না, বিষয়ের প্রতি রতি, কৃষ্ণের রতি না হয়ে বিষয়ের প্রতি রতি হয়েছে, বিষয়ের রতি ছাড়তে পারছে না। তো বিষয় কী ছিল আমরা কালকে আলোচনা করছিলাম, কৃষ্ণ বাদে, কৃষ্ণের প্রতি আকর্ষণ বাদে, কৃষ্ণের প্রতি আসক্তি বাদে, কৃষ্ণের প্রতি রতি বাদে যে কোনো রতিই বিষয় রতি, সে ছোট বড় মাঝারি বা তুচ্ছ যা কিছু হোক না কেন। সহজ কথায় বললে কৃষ্ণ বাদে, কৃষ্ণ ব্যতীত এখন আমার কোনো কিছু ভালো লাগে, এটাই বিষয় রতি। কৃষ্ণকে বাদে এখন আমার অন্য কোনো কিছু ভালো লাগে, এটাই বিষয় রতি। হৃদয়ে বসিয়া মোর গোপীনাথ, মনকে সমিয়া লহ নিজ পানে, ঘুচিবে বিপদ ঘোর। তো এই মন যদি চঞ্চল হয় তাহলে বিপদ ঘটাবে, আমার চরম বিপদ ঘটাবে। তাই মনকে তুমি সমন করো। একটা গুণ রয়েছে সম, সম মানে অন্তর ইন্দ্রিয়কে সংযত করা, অর্থাৎ মনকে সংযত করা। মনকে সমিয়া মানে মনকে নিয়ন্ত্রণ করে, লহ নিজ পানে, তোমার দিকে নাও কৃষ্ণ। মনকে সমিয়া লহ নিজ পানে, ঘুচিবে বিপদ ঘোর। তার মানে যদি মনকে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কি হবে? কি হবে তাহলে? মনকে নিয়ন্ত্রণ করলে আমার বিপদ কেটে যাবে, বিপদ ঘুচে যাবে। আর মন যদি নিয়ন্ত্রণ না হয় তাহলে ভয়ঙ্কর বিপদ সামনে অপেক্ষা করছে। গোপীনাথ অনাথ দেখিয়া মোরে, তুমি ঋষিকেশ ঋষিক দমিয়া, তারহে সংস্কৃতি ঘরে। গোপীনাথ অনাথ দেখিয়া মোরে। অনাথ, নাথ মানে কি? হ্যাঁ, নাথ মানে হ্যাঁ মালিক। আর কি বলছেন? স্বামী। আর হ্যাঁ প্রভু। আর যার কেউ আছে। আচ্ছা, আর পালন, পালক। আচ্ছা, অভিভাবক। যাবেন না? না, আমি মানে জিজ্ঞাসা করেছি, নাথের শব্দের মানে কি, তাৎপর্য কি নাথ শব্দের? মাস্টার ইংরেজি হলো ভরসা, ভগবান যার ভরসা, ভয় নাই, সহায় নয়। না, আমি নাথ জিজ্ঞাসা করি। আচ্ছা ঠিক আছে, আপনারা এরকম বলতেই থাকবেন, কিন্তু আমার উত্তর আমি পাবো না, তাছাড়া আমি বলি। এগুলো যা যা শব্দ আমরা বলেছি, স্বামী, পালক, প্রভু, মাস্টার, আরও কী কী বলেছেন, এগুলো সব হয়তো আমার জীবনে থাকতেও পারে, মানে তথা কথিত যেনারা আছেন, কিন্তু আসলে নাথ শব্দের তাৎপর্য হচ্ছে আশ্রয়। আশ্রয়, আমি কার আশ্রয় নিয়েছি, কি লাভ? কারোর স্বামী আছে,
কিন্তু সে স্বামীর আশ্রয় নেয় না। কারোর পিতা আছে কিন্তু পিতার আশ্রয় নেয় না, প্রভু আছে আশ্রয় নেয় না, তাহলে নাথ হলো? তাই মূল তাৎপর্য হচ্ছে আশ্রয়। তাই গোপীনাথ অনাথ দেখিয়া মোরে। এই জগতে অনাথটা কে? যার বাবা মা নেই সে অনাথ। যার বাবা মা নেই কিন্তু অন্য কারো আশ্রয় নিয়েছে সে অনাথ হয় কোত্থেকে? যার আশ্রয় নেই। অনাথ দেখিয়া মোরে, গোপীনাথ আমার আশ্রয় নেই, আর তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। হ্যাঁ, বাবা মা আছে, স্ত্রী আছে, স্বামী আছে, ধন সম্পদ আছে, সমাজ আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু আমি এগুলোকে আমার নাথ মনে করি না। আমার নাথ কেবলমাত্র তুমি। কিন্তু তুমি আমার নাথ, তুমি তত্ত্বগতভাবে আমার নাথ, কিন্তু বাস্তবিক অর্থে আমি এখনও তোমাকে আমার নাথ বানাতে পারিনি কৃষ্ণ। তা আমি অনাথ। আমাকে অনাথ হিসেবে তুমি বিবেচনা করো যে আমি অনাথ। অনাথ দেখি আমার কোনো আশ্রয় নেই। আজকে সকালে আমরা এই ভজনটা গাইছিলাম, তো ভাবছিলাম যে এই কথাটা বিশেষ করে অনাথ। এখন এখানে এরকম কেউ আছে যারা অনাথ? কেউ নেই। জাগতিক বিচার করলে কেউ নেই অনাথ, সবারই কেউ না কেউ কিছু না কিছু আছে। কিন্তু এখন কেউ থাকা আর কেউ না থাকা, কেউ আছে, কারো আছে, কেউ নেই, হয়তো ব্যবহারিকভাবে হয়তো তার জীবনে কেউ নেই, কিন্তু সে এছাড়াও আরও অন্যান্য কিছুর আশ্রয় নিয়ে রেখেছে। কেউ আছে তার কু অভ্যাসের আশ্রয় নিয়েছে, কেউ আছে কোথাও খাওয়া পাওয়া যায় সেই আশ্রয় নিয়ে আছে, কেউ বা আছে যে কে আমাকে বন্ধু বলে গ্রহণ করবে সে তার আশ্রয়ে, তার খোঁজে আছে। কিছু না কিছু একটাকে আমরা আশ্রয় করে রয়েছি। টাকা পয়সা, কিছু না কিছু একটাকে আশ্রয় করে আছে। কোনো একটা সম্পর্ক নেই হয়তো, কিন্তু আশ্রয় করে রয়েছে। তো এই যে কিছু না কিছুকে আশ্রয় মনে করা, এইটাই হচ্ছে আমাদের দোষ। এখন এখানে প্রসঙ্গক্রমে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমাদের যারা পালকেরা আছেন তাদেরকে কি আমাদের নাথ মনে করা উচিত নয়, বা তাদেরকে আমরা আশ্রয় মনে করা উচিত নয়? যেমন ব্রহ্মচারীদের জন্য মন্দির অধ্যক্ষ, গৃহে যারা আছে তাদের জন্য পত্নীর জন্য পতি, বা যাদের বিবাহ হয়নি তাদের জন্য পিতামাতা, ছেলে হোক কি মেয়ে হোক, বা যারা স্টাফ কর্মচারী তাদের জন্য বস, তাদেরকে কি আমাদের নাথ মনে করা উচিত নয়? তারা আমাদের আপেক্ষিক নাথ হতে পারেন। এই জগতের দায়সারা কাজ চালানোর জন্য তারা আমাদের নাথ, কিন্তু আমরা তাদের আশ্রয় নেব না। আশ্রয়টা কেবল কৃষ্ণের আশ্রয়। অন্তর্গতভাবে আমার আশ্রয় কেবল কৃষ্ণ। এই বোধ, এই উপলব্ধি যতক্ষণ না আসবে যে কৃষ্ণ আমার একমাত্র আশ্রয়, ততক্ষণ অবধি আসলে ভগবত ভক্তির সত্যিকার অনুশীলন শুরু হয়নি। যে কৃষ্ণ আমার আশ্রয়, কৃষ্ণ আমার আশ্রয়, এই ধারণা, এই বিশ্বাসটা আসতে হবে। এছাড়া আমরা অন্যান্য কিছুকে যদি আশ্রয় মনে করে রাখি, তাহলে ভক্তির মধ্যে যে একটা তীব্রতা, এই শব্দটা শুনেছেন আপনারা কখনো? তীব্রতা, তীব্রভাবে ভক্তিযোগ করা, তীব্রেণ ভক্তিযোগেন। তো অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে তীব্রতা মানে কি? তীব্র মানে কি? তীব্র মানে কি কেবল কতগুলো জপ সংখ্যা বাড়ানো? তীব্র মানে কি 2-4 ঘন্টা বেশি সেবা করা? তীব্র মানে কি আগে আমি 1 ঘন্টা গ্রন্থ পড়তাম এখন 2 ঘন্টা গ্রন্থ পড়ব? তীব্র মানে কি আমি আগে আমার তপস্যা কৃচ্ছতা কম ছিল, এখন কৃচ্ছতা আরও বাড়াবো, তপস্যা আরও বাড়াবো? তীব্রতা মানে কি? তীব্রতা মানে কি আমি আগে আস্তে আস্তে জপ করতাম, ধীরে ধীরে মৃদুস্বর, এখন কি আমি জোরে জোরে জপ করব, চিৎকার করে করে জপ করব? তীব্রতা মানে কি আমি আগে ভগবানের কাছে আমার যাওয়ার সময় আস্তে আস্তে হাঁটতাম, এখন আমি তীব্রভাবে হাঁটবো, জোরে হাঁটবো? তীব্রতা মানে এটা কি? এই বাকি যতগুলো এতক্ষণ যেগুলো বললাম এগুলো সব আর্টিফিশিয়ালি করা যায় কি যায় না? যায়। এগুলো সব বানানো যাবে, করা যাবে, লোককে দেখানো যাবে, কিন্তু একটা জিনিস, এটা কাউকে দেখানো যাবে না, এটা দেখানো যায় না কাউকে, সেটি কেবলমাত্র নিজের ভেতরে হয়।
সেই তীব্রতা হচ্ছে কেবলই কৃষ্ণকে আশ্রয় মনে করা। কৃষ্ণই আমার আশ্রয়। আরও আশ্রয় আছে, আমি জানি আমার আরও অনেকে আছে, কিন্তু আমি কাউকে আমার আশ্রয় মনে করি না। তারা আমার তাৎকালিক আশ্রয়, কিন্তু আত্যন্তিক আশ্রয় নয়। আত্যন্তিক আশ্রয় কেবলমাত্র কৃষ্ণ। তো এই বোধ যতক্ষণ না হবে যে কৃষ্ণই আমার একমাত্র আশ্রয়, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির ঠিকঠাক শুরুই হয়নি। এখন যেটা হচ্ছে সেটা কেবল অনুশীলন হচ্ছে, চর্চা করছি, অভ্যাস করছি, বাস্তবে শুরু হয়নি। যেমন যখন কেউ আর্মিতে যোগ দেয়, তার আগেই তাকে অনেক অনেক কঠিন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যায়। এতই ট্রেনিং দেওয়ায় দেখলে মনে হয় যেন সে সত্যি সত্যি হয়ে গেছে আর্মি, কিন্তু এখনও তার রেজিস্ট্রেশন ঠিকভাবে হয়ে আসেনি, যতক্ষণ না পর্যন্ত সেই ট্রেনিং কোর্স শেষ করবে। এগুলো সব দেওয়ার পর, পরীক্ষা হওয়ার পর যখন সে টিকতে পারবে, তখনই কেবলমাত্র সত্যিকারের যুক্ত হতে পারবে। তা আমরা প্রকৃত অর্থে ভগবত দাসত্ব তখন বরণ করতে পারবো, তখনই আমরা কৃষ্ণ দাস হতে পারবো, যখন আমরা কৃষ্ণকে একমাত্র আশ্রয় মনে করতে পারবো। তো কৃষ্ণ আমাদের আশ্রয় কিনা, কৃষ্ণ আমাদের নাথ কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। সেটাই হচ্ছে বিরাট বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের জীবন। যেমন প্রভু বলছিলেন এখানে জগন্নাথ, জগন্নাথ তো জগতের নাথ, কিন্তু জগন্নাথ কি আমার নাথ? হ্যাঁ, কৃষ্ণ সকলের নাথ বলা সহজ, কৃষ্ণ সবার পরম প্রভু বলা সহজ, কিন্তু কৃষ্ণ কি আমার প্রভু? কৃষ্ণ কি আমার নাথ? আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বুঝতে পারছেন? কারা কারা আমার সঙ্গে কানেক্ট করতে পারছেন, যোগ করতে পারছেন আমার সঙ্গে আমি কি বলতে চাইছি? খুব কঠিন কিছু বলছি, বুঝতে পারা যাচ্ছে না এরকম? তাহলে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন একদিন কৃষ্ণ সত্যি সত্যি আপনাকে অনাথ করে দেন। তাহলে বুঝবেন যে কৃষ্ণ নাথ করার মানে কি। যখন কেউই থাকে না, কিচ্ছু থাকে না, যেখানে কেউই বাঁচানোর থাকে না, তখন আমরা কাকে স্মরণ করি? ওই তীব্রতাটা চাই। আপনি এমন এক জায়গায় হারিয়ে গেছেন ঘন জঙ্গলে, যেখানে কেউ জানে না, আপনি বাড়ি থেকেও জানেন আপনি কোথায় এসেছেন, কোথায় এসে আটকে গেছেন। বা হাঁটতে হাঁটতে হয়তো ঘুরতে ঘুরতে কখনো সমুদ্রের পাড়ে এসেছিলেন, একটু মনে করলো ঠিক আছে আমি একটু সমুদ্রে একটুখানি হেঁটে আসি, হাঁটু জল অব্দি হেঁটে আসি, একটা স্রোত আসলো আপনাকে নিয়ে গেলো, আপনার সঙ্গে কেউ আসেনি, আর ঘটনাক্রমে ওই উপকূলে কেউ ছিল না আর আপনি একাই ছিলেন, তখন আপনি কাকে ডাকবেন? কার কথা মনে পড়বে? হ্যাঁ, কাকে বলবেন আমাকে বাঁচাও? ঘরের কাউকে তখন মনে পড়বে, কারণ জানা কথাই না কেউ আসেনি এখানে। তখন যাকে ডাকবো আমরা, সেই ডাকাটাই প্রকৃত অর্থে ডাকা, আর সেইটাই সবসময় জীবনে থাকা। কৃষ্ণই কেবল আমার নাথ, কৃষ্ণই কেবল আমার নাথ। তো এইরকমভাবে যখন কৃষ্ণকে আমরা নাথ করতে পারবো, তখনই আমাদের কিছুটা হলে আশা আছে। তো ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় সেই উপলব্ধি থেকে বলছেন, কৃষ্ণ হে গোপীনাথ, অনাথ দেখিয়া মোরে, কৃষ্ণ তুমি আমার নাথ, আমাকে অনাথ দেখো। তো এতক্ষণ এই গত 20 মিনিটে যা বললাম, তা কারা কারা উপলব্ধি করতে পেরেছেন হাত তুলুন। অন্তর থেকে কারা কারা উপলব্ধি করতে পেরেছেন হাত তুলুন। তুলে রাখুন, বড় করে দেখব কে কে বুঝতে পেরেছে। তাহলে যখন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন অনাথ দেখিয়া মোরে, আসলে কি উনি জড়জগৎ কাজ করতে, সরকার ওনার নাথ নয়? এই দিক থেকে দেখলে, জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে, তার স্ত্রী পুত্র পরিবার ছিল, বলিষ্ঠ সব পুত্রেরা ছিল, কিন্তু দেখুন এই হচ্ছে অসহায়ত্ব। অনাথ দেখিয়া মোরে, আমাকে অনাথ দেখো কৃষ্ণ, হে গোপীনাথ আমি অনাথ। তাই আপনি যখন কৃষ্ণকে এই কথাটা বলতে পারবেন যে কৃষ্ণ আমাকে অনাথ দেখো, আমি অনাথ, কৃষ্ণ আমি অনাথ, অনাথ। যদি আমার স্বামী আছে, আমার পিতা আছে, আমার মাতা আছে, আমার চাকরি আছে, আমার মাসের শেষে ব্যাংক ব্যালেন্স আসে, সব কিছু আছে আমার, কৃষ্ণ আমি অনাথ, অনাথ।
এইটা কৃষ্ণ দেখতে চান আমাদের কাছ থেকে। তখনই সত্যিকার অর্থে ভক্তিযোগ। তারও নাথ নেই যতক্ষণ না পর্যন্ত সে গুরুর পাদপদ্মই তার একমাত্র আশ্রয় বলে মনে না করছে, যেই হোক না কেন, যেই হোক না কেন। এই জন্য এই ভব মহাসাগর থেকে কেবল কৃষ্ণই আমাদের উদ্ধার করতে পারেন, আর কেউ না। গুরু বা বৈষ্ণব আমাদেরকে কৃষ্ণের কাছে শরণ গ্রহণ করাতে পারেন। নাথ হবেন ততদিন পর্যন্ত আপনি ভুলে যান যে ভক্তিযোগে আপনি সামান্যতম কিছু সফলতা পাবেন। ইংরেজিতে দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে ইন্টেনশন। তো অ্যাকশন, যেটা একটু আগে বলছিলাম, নকল করা যায়, অ্যাকশন লোককে দেখানো যায়। অ্যাকশন মানে বাইরের কাজ, তা দেখানো যায়। আমি কত মালা জপ করব, আমি কটা বাজে ঘুম থেকে উঠবো, আমি কত কঠিন ব্রত করব, আমি কতগুলো ফুল ভগবানকে চড়াবো, কতদিন আমি 108 তুলসী মঞ্জরি দিয়ে ভগবানের সেবা করব, কতদিন আমি কত বছর কত বছর ধরে আমি 32 মালা 64 মালা জপ করে আসছি, বা ভগবানের জন্য আমার তীব্রতা, ভগবানকে দেখলেই দৌড় উদ্ধাপ ছুটোছুটি সব বাইরে। দীনেশ্বর প্রভুকে বলছিলাম তিলক করতে করতে যে তিলকটাও নাটক করে করা যায়। এইখানে তিলক করছিলাম, তো দীনেশ্বর প্রভু কই বলছিলাম, এইখানেও তিলক করতে করতে আমি বলছিলাম এই তিলকটাও নাটক করে করা যায়, কিন্তু কৃষ্ণের রতি বিনা তিলক তো মিছা হে, জীবন্ত জীবন সব কিছুই মিছা। যদি রতি উদয় না করাতে পারি, কৃষ্ণকে যদি নাথ না মনে করাতে পারি, তাহলে এইটা এইটা এই 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 সমস্ত কিছু মিছা, এই পোশাক সব মিছা। কারণ এগুলো সব লোককে দেখানো যায়, ট্যুরে আসা যায়, গোপীনাথের জন্য ছুট দিয়ে দৌড় দিয়ে যাওয়া যায়, প্রণাম করা যায়, হাউমাউ করে কান্না করা যায়, সব করা যাবে, চাইলে এটাও করা যাবে। কিন্তু কৃষ্ণ ভেতরে দেখছেন। এগুলো সব বাহিরের দিকে ইন্দ্রিয়গুলো না, বাইরের দিকে। তো কারা দেখবে এগুলো? বাইরের লোকেরা, যারা বাইরে চোখ দিয়ে দেখছে। কৃষ্ণ তো এইখান থেকে দেখেন, কৃষ্ণ তো এইখান থেকে দেখেন না, কৃষ্ণ এইখান থেকে দেখেন। তাই কৃষ্ণ যতক্ষণ না দেখবে তোমার ভেতরে কি রয়েছে, ইন্টেনশন কি, অ্যাকশন দিয়ে কিছু হবে না। অ্যাকশনকে কোয়ালিফাই করবে ইন্টেনশন, মানে আমাদের কার্যাবলীগুলোকে প্রকৃত অর্থেই অর্থবহ করবে উদ্দেশ্য কি, কি কারণে, উদ্দেশ্য কি, ভেতরের উদ্দেশ্য কি। উদ্দেশ্য কি লোককে দেখানো? উদ্দেশ্য কি এমনিতে বলা, হ্যাঁ কৃষ্ণ আমার নাথ, কৃষ্ণ জগন্নাথ, হে জগন্নাথ, হে জগন্নাথ। আপনি বলতে পারেন হে জগন্নাথ, আমি বলতে পারি জগন্নাথ, কিন্তু কৃষ্ণ তুমি জগন্নাথ, তুমি কি আমার নাথ? বুকে হাত দিয়ে যদি বলতে পারি কৃষ্ণ তুমি আমার নাথ, তখন সত্যিকার অর্থে ভাগবত ভজন। সবে আপনি সরয় লিখলেন, সরয় সরয় আমরা লিখেছি না ছোটোবেলায়, তখন মাত্র শুরু হলো ভক্তিযোগ। সে আপনি এছাড়া যাই হয়ে যাই না কেন, যত কিছুই করি না কেন, বাইরের পোশাক যাই করি, যত দীক্ষাই নিই না কেন, হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা, সন্ন্যাস দীক্ষা, এরপরে আরও কিছু দীক্ষা থাকলে সেই দীক্ষা, সত্যলোক, তপলোক, মহলোক, যেখানেই আপনি যান না কেন, এই অসহায়ত্ব চাই, যেটা ভক্তিময় ঠাকুর মহাশয় বলছেন। তাই প্রত্যেককে এই কথা মনে রাখতে হবে, প্রতি একজনকে, প্রত্যেককে, এখানে যে যারা যারা আমরা আছি প্রত্যেকজনকে এই কথা মনে রাখতে হবে যে কৃষ্ণ আমার নাথ, গোপীনাথ অনাথ দেখি আমরে, আমি অনাথ। কাজ চালানোর জন্য কাউকে নাথ মনে করতে পারেন, আপনার স্বামী আপনার নাথ, আপনার পুত্র আপনার, আসলে যেটা বলছিলাম নাথ মানে স্বামী হয় না, কেন অনেক সময় পুত্রও কারো আশ্রয় হতে পারে। নাথ শব্দের অর্থ কার মনে আছে? আশ্রয়। কি কি অর্থ কি? আশ্রয়। আমরা কাকে আশ্রয় মনে করছি তিনি নাথ। যদি কৃষ্ণ আপনার আশ্রয় না হয়, তাহলে বাকি যে সমস্ত আশ্রয়কে আপনি ধরবেন সেই সমস্ত আশ্রয় কি নিত্য না অনিত্য, থাকবে না যাবে? তাহলে কাকে আমি আশ্রয় করব? তাই তাৎকালিক আশ্রয়কে তার অধীনে থাকা মাত্র, কিন্তু আসলে চরমে ভেতর থেকে মনে করা কৃষ্ণ আমার আশ্রয়। যখন এই জগতে সমস্ত আশ্রয় ফেল করে, তখন একজন আশ্রয়, তিনি অমোঘ আশ্রয়, তিনি কখনোই ফেল করেন না, ব্যর্থ হন না। কে? অচ্যুত ভগবান। তাই তার নাম অচ্যুত, যিনি তার ভক্তকে উদ্ধার করতে কখনো চ্যুত হন না, কখনো তিনি বিচলিত হন না, কখনো তিনি হেরেও যান না, ব্যর্থ হন না। কৃষ্ণ
দ্রৌপদীর কয়জন স্বামী ছিল? কি করলো দ্রৌপদীর স্বামীরা? তাকে মাতাজিরা, তার মানে এই নয় যে আমরা আমাদের স্বামীদের প্রতি অসম্মান প্রদর্শন করব, কিন্তু দিনের শেষে এই কথা জানতে হবে যে আমাদের স্বামীরাই আমাদের আসলকার অর্থে আশ্রয়দাতা নন। আর কেমন স্বামী ছিল সেই 5 জন স্বামী? কিরকম স্বামী ছিল তাদের? এই সন্ধ্যেবেলা ভূত দেখলে পালা এরকম স্বামী? এক এক সামনে দাঁড়িয়ে লাখো লাখো সৈনিকের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে হবে এইরকম সাহসী স্বামী। 5 জন, একজন নয়। কিন্তু ভগবানের চক্র, ভগবানের ব্যবস্থাপনা এরকম। 5 জন স্বামীকে অথর্ব করে দিয়েছেন কৃষ্ণ, পুরো অথর্ব। সামনে দাঁড়িয়ে আছে, সামনে বসে আছে, কিন্তু কিছু করার নেই। গায়ে বল কমে গেছিল নাকি? দেখুন, এই হচ্ছে ভগবানের ফের। এমনই ব্যবস্থাপনা হয়েছে যে 5 জন স্বামী আছেন, কিন্তু কিছু করার নেই। তো সবাই থাকতে পারেন, এই স্বামী তো স্বামী, দেবদেবী পর্যন্ত, ব্রহ্মা শিব পর্যন্ত রক্ষা করতে পারবে না কৃষ্ণ যদি কাউকে রক্ষা করতে না চায়। তাই আশ্রয় কেবল কৃষ্ণ, আর কারো আশ্রয় না। সেই জন্য শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে একটা শ্লোক রয়েছে যেখানে বলা হচ্ছে, কেউ যদি কুকুরের লেজ ধরে সমুদ্র পাড়ি দিতে চায়, তার অবস্থা এই জড়জগতে যারা কৃষ্ণবাদে অন্য কারোর আশ্রয় নেয়, তার অবস্থা হচ্ছে যে কুকুরের লেজ ধরে সমুদ্র পাড়ি দিতে চাইছে সে, তার মতো। কুকুরের লেজ ধরে সমুদ্রে কেন, আপনি পুকুরও পার হতে পারবেন না, সমুদ্র তো সমুদ্র। তাই কৃষ্ণবাদে কারোর আশ্রয়ই আমাদের কোনো কাজ হবে না। তাই এই কথা যখন বলছেন গোপীনাথ অনাথ দেখিয়া মরে, দয়া করে বোঝার চেষ্টা করুন কি পরিমাণ গভীর উপলব্ধি নিয়ে এই কথা বলছে। গোপীনাথ আমাকে অনাথ দেখো, অনাথ। কৃষ্ণ বলছেন কেন তোমার আশ্রয় নেই? তোমার তো এখানে সব কিছু আছে, সবাই আছে, বা আমার এমনকি আমার দেবদেবীরাও আছে, তারাও না, কিছু না, আমার কোনো আশ্রয় নেই। কৃষ্ণ এক্সক্লুসিভ, কৃষ্ণ শেল্টার, একমাত্র কৃষ্ণের আশ্রয়। এইটা কৃষ্ণ দেখতে চান। এই হচ্ছে যে কথাটা একটু আগে বলছিলাম, তীব্রেণ ভক্তিযোগেন শব্দের তাৎপর্য। কৃষ্ণবাদে অন্য কেউ আমার আশ্রয় নয়। তীব্রভাবে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করা, তীব্রভাবে ভগবত ভজন করা, মানে এই কৃষ্ণ আমার একমাত্র নাথ। রাখে হরি, মারে হরি, এটাই কৃষ্ণের বিধান। কত কত সময় এরকম দেখা যায় যে বাবা মা সব মরে ভূত হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, কিন্তু ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা, 3-4 মাসের বাচ্চা বেঁচে গেছে। কে বাঁচালো? তা আমরা কাদের আশ্রয় নিচ্ছি? যার কোলে বাচ্চাটা বসেছিল, পরম নিশ্চিন্তে শুয়েছিল, যে কোনো কিছু হলেই মা চেপে ধরে বাচ্চাকে বাঁচাবে, তাই তো? মায়ের কোলে হচ্ছে সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। যা কিছু হোক মা ছাড়বে না। কিন্তু প্রকৃতির বিধান এইরকম হতে পারে, কোল থেকে বাচ্চা আলাদা হয়ে বাচ্চা বেঁচে গেছে, মা বেঁচে নেই, কার আশ্রয় নেবে না? প্রহ্লাদ মহারাজ আরেকজন দৃষ্টান্ত, যার পিতা সারা পৃথিবীতে সন্ত্রাস তৈরি করে দিয়েছেন, সবাই হিরণ্যকশিপু করতে করতে তার আশ্রয় নিয়েছেন, কিন্তু প্রহ্লাদ মহারাজ দৃঢ় ভক্তি সহকারে, দৃঢ় বিশ্বাস সহকারে কেবল কৃষ্ণ আশ্রয় নিয়েছেন। আর শেষ পর্যন্ত ভগবান প্রমাণ করলেন যে আমার ভক্ত যখন আমার আশ্রয় নেয়, তখন যে কোনোভাবে হোক, যে কোনো কিছুর মধ্যে দিয়ে হোক, যত বড় কল্পনার অতীত বড় কোনো বিপদের মধ্যে দিয়ে আমি আমার ভক্তকে, একটা গায়ে একটা আঁচড়ও লাগেনি প্রহ্লাদ মহারাজের, একটা ছালও ছিলেনি, একটুখানিও ছিলেনি, এক বিন্দু রক্ত বেরোতে দেননি প্রহ্লাদ মহারাজের। আর অন্যদিকে হিরণ্যকশিপু একদম তছনছ করে দিয়েছেন। তো ভগবানের আশ্রয় নিলে এইরকম যারা নাথ মনে করেন কৃষ্ণকে, কৃষ্ণের দায় তখন তার ভক্তকে রক্ষা করা। কৃষ্ণের দায় হয়ে যায় যে আমার ভক্ত আমার আশ্রয় নিয়েছেন। তাই ভগবানের যত রকমের গুণ রয়েছে, যত অনন্ত গুণের অধিকারী কৃষ্ণ, তার সর্বোত্তম গুণ, সমস্ত গুণ, যত গুণ সমুদ্র, কৃষ্ণের এক নাম হচ্ছে গুণাকর। তিনি গুণনিধি, গুণের সাগর। কিন্তু আমাদের আচার্যগণ ব্যাখ্যা করছেন কৃষ্ণের সমস্ত গুণের মধ্যে টপ ক্লাস নাম্বার 1 গুণ হচ্ছে ভক্তবাৎসল্য। এই জায়গাতে কৃষ্ণ কখনো ব্যর্থ হন না, ফেল করেন না, কৃষ্ণ কখনোই ফেল হন না। কিন্তু এইখানে কৃষ্ণ কখনোই কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না। যা হয়, দরকার লাগলে আমি সবচেয়ে খারাপ হয়ে যাব, তবু আমি আমার এই গুণকে রক্ষা করব, আমার ভক্তকে আমি ঠিক রক্ষা করব। তাহলে এর চাইতে নিরাপদ আশ্রয় কে আছে?
যেমন আমরা সে বলি যে আমি এরকমভাবে আমি তার জন্য জীবন দিয়ে হলো আমি তাকে বাঁচাবো। এর প্রথমত এটা হচ্ছে একটা ফয়াকারে ফা উ কথা, এর কোনো মানে নেই। এটা কেউ করবে না, জীবন দিয়ে কাউকে বাঁচাবে না, যদি বাঁচাতে চায়ও পারবে না। যে নিজের জীবনই দিয়ে এলো সে আরেকজনকে বাঁচাবে কি? আমি জীবন দিয়ে হলো বাঁচাবো, যে নিজেই জীবন দিয়ে দিচ্ছে আরেকজন কি বাঁচাবে? এই কথা যদি কারো ক্ষেত্রে খাটানো যায় তর্কের খাতিরে, সেটা একমাত্র কৃষ্ণ। কৃষ্ণের জীবন দেওয়ার দরকার পড়ে না। তো কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করার জন্য কি না করতে পারেন। তাই বুদ্ধিমান ব্যক্তি কি করবে? বুদ্ধিমান ব্যক্তি কার আশ্রয় গ্রহণ করবে? কুকুরের লেজের? হ্যাঁ, কার আশ্রয় নেবে? কৃষ্ণ। ভুলে যান, বাকি সমস্ত আশ্রয় ভুলে যান। সেই সমস্ত আশ্রয় ঠিক আছে, যদি আশ্রয় দেয় দিতে পারে ভালো কথা, কিন্তু ভরসা, ভরসা, আস্থা, এই আস্থা শব্দটি কেবল কৃষ্ণের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি অন্য কোথাও আস্থা লাগান, তাহলে সেই আস্থা যদি কোনোদিনও চূর্ণ হয়, ভেঙে যায়, তাহলে দয়া করে কাউকে দোষ দিয়েন না যে আমি তোর উপর বিশ্বাস করেছিলাম, আমি তোর উপর আস্থা করেছিলাম। কার উপর বিশ্বাস করছি? আজকে সকালে আমার কথা বলছিলাম যে আমার নিঃশ্বাসের উপরই আমার ভরসা নেই। আমার নিঃশ্বাসটা পরের মুহূর্তে আমাকে স্বাদ দেবে কিনা সেটারই ভরসা নেই। আর আপনি বাইরের মানুষদেরকে ভরসা করে বসে আছেন, অন্য কাউকে ভরসা করে আছেন। এই এখনই যে এই ছাদটা এখানে ভেঙে পড়বে না, কারা কারা গ্যারান্টি দিতে পারেন? আমরা বলতে পারি না কখন কি ঘটতে পারে। এখনই যে এইখানে সমস্ত কারেন্টের তার জ্বলে না যেতে পারে, আগুন লাগতে না পারে, কে জানে? কোনো কিছুর পরের মুহূর্তেই কী ঘটবে কোনো রকমের বিশ্বাস নেই। কিন্তু আমরা আশা করে থাকি, কিন্তু আশা কোনো না কোনো দিন জীবনে একসময় না একসময় ফেইল করে। কিন্তু একমাত্র একটা জায়গায় আশা আমরা একদম হলপ করে বলতে পারি, এখানে আপনি আশা করলে কোনো দিন ব্যর্থ হবেন না। যেই আস্থা অটুট আস্থা, সবসময় আপনার সঙ্গে থাকবে। এটা এলিগেন্ট রডের আস্থা নয়, এলিগেন্ট রড বলে অটুট আস্থা, এটা ভাঙতেও পারে। কিন্তু একমাত্র কৃষ্ণ যিনি কখনো ব্যর্থ হন না তার ভক্ত। সেই জন্য যত ধরনের আশ্রয় আছে, আশ্রয়, সমস্ত আশ্রয়ের উপরে আশা ছেড়ে দিন। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া, তোমারও ইচ্ছায় আছি নির্ভর করিয়া। আমার চেষ্টা করব, কিন্তু আমার চেষ্টার উপরে আমার ভরসা নেই, আমার ভরসা তোমার কৃপার উপরে কৃষ্ণ। তাই আমাকে অনাথ দেখো কৃষ্ণ। কৃষ্ণ, আমি অনাথ, আমার কেউ নেই। কেউ নেই? আপনার তো এত লোকজন আছে, নেই, নেই আমার কেউ। আমাদের যারা মহান মহান আচার্যদের কথা, বৈষ্ণব পরম্পরা আমরা যাদের কথা শুনে এত আমরা গুণমুগ্ধ হচ্ছি, তাদের কি কেউ ছিল না? তাদের প্রত্যেকেরই জীবনে কেউ ছিল, কিন্তু তারপরও তারা দিন রাত্রি 24 ঘন্টা, আমাদের যেমন 24 ঘন্টা আছে তাদেরও 24 ঘন্টা ছিল। মহাভাগবতেরও 24 ঘন্টা, ফাঁকিবাজেরও 24 ঘন্টা। কিন্তু ফাঁকিবাজ 24 ঘন্টায় ফাঁকিবাজি করে, আর মহাভাগবত 24 ঘন্টায় কৃষ্ণ 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 কৃষ্ণতেই মগ্ন হয়ে থাকে। এই পার্থক্য। এরকম নয় যে তাদের 16 মালা 64 মালা জপ করার জন্য বেশি টাইম দেওয়া হয়েছে, আপনার টাইম কম, তা নয়। তারা জানে প্রত্যেকটা মুহূর্ত সময়ের ব্যবহার কিভাবে করতে হয়। তারা প্রতিটা মুহূর্তে কৃষ্ণকে আশ্রয় করে থাকেন। আর আমি প্রতিটা মুহূর্তে খুঁজছি কীভাবে এই মুহূর্ত আর তার পরের মুহূর্ত থেকে আমি ফাঁকিবাজি করব, ঠকবাজি করব, লোক ঠকাবো, সবাইকে বোঝাবো আমি ভালো ভক্ত। এইরকমভাবে দিন দিন কেটে যাচ্ছে, আর আমাদেরকে সবাই ভালো ভালো মনে করে যাচ্ছে, চলছে, ঠিক আছে, তো চলছি, তো সমস্যা কি? যতদিন না পর্যন্ত নাকের উপর দিয়ে জল না যাবে ততদিন পর্যন্ত বুঝতে পারবে না যে আমাদের অবস্থা কি হচ্ছে। তাই একমাত্র শরণ, একমাত্র আশ্রয় কৃষ্ণের এক নাম বিষ্ণু সহস্রনামে বলা হচ্ছে শরণ্য। কৃষ্ণই একমাত্র শরণ নেওয়ার যোগ্য, আর কেউ শরণ্য নয়। আর সবাই কুকুরের লেজের মতো, কোনো লাভ হবে না। একমাত্র কৃষ্ণই হচ্ছেন শরণ্য, কৃষ্ণই আশ্রয়। তাই ঠাকুর মহাশয় বলছেন, গোপীনাথ অনাথ দেখিয়া মরে। আমি অনাথ, আমাকে দেখো আমি অনাথ, উপলব্ধি থেকে বলছি। তো এই মনোভাব আনতে হবে। অনাথ কবে আমরা এইরকম মনোভাবে আসবো যে কৃষ্ণ তুমি ছাড়া আমার কোনো নাথ নেই।